বুধবার উত্তর ত্রিপুরা জেলা সফরে যান রাজ্যের এসসি ওয়েলফেয়ার ARDD ও মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এদিন উত্তর ত্রিপুরা জেলা সদর ধর্মনগর শহরে জেলা শাসক কার্যালয় কনফারেন্স হলে এসসি ওয়েলফেয়ার ARDD ও মৎস্য দপ্তরের আধিকারিক সহ লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে জেলা স্তরের এক পর্যালোচনা বৈঠকে মিলিত হন মন্ত্রী সুধাংশু দাস। এই দিনের এই বৈঠকে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের অধিকর্তা সন্তোষ দাস, তপশিলি জাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা জয়ন্ত দে, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তা নীরজ কুমার চঞ্চল, বিধায়ক যাদবলাল দেবনাথ, ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন এবং উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ সহ অন্যান্যরা। এদিন এই বৈঠক প্রসঙ্গে বলতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস জানান, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে সমস্ত স্কিম বা প্রজেক্ট এই জেলার জন্য বরাদ্দ করা হয়েছে, বিশেষ করে লাইভ স্টক ফার্মার, ফিশ ফার্মার, তার অগ্রগতি কতটুকু হয়েছে তা জানাই এই বৈঠকের মূল উদ্দেশ্য। পাশাপাশি উত্তর জেলাতে ফিল্ড ভিজিট সহ একাধিক কর্মসূচি রয়েছে বলেও জানান মন্ত্রী। ফিশারি ডিপার্টমেন্ট, ARDD এবং এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের ডিস্ট্রিক্ট লেভেল রিভিউ মিটিং হবে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে, এবং আমাদের এই রিভিউ মিটিং এর মূল উদ্দেশ্য, আমরা প্রথমে রাজ্যভিত্তিক রিভিউ মিটিং করেছি 3 দপ্তরের, সাবসিকুয়েন্টলি জেলাভিত্তিক আমাদের 2 দিনের প্রবাস হয় প্রত্যেক জেলাতে। একদিন রিভিউ মিটিং হবে, পরের দিন ফিল্ড ভিজিট এবং অন্যান্য ডিস্ট্রিবিউশন কিছু থাকলে, ইনোগ্রেশন থাকলে, এইভাবে আমরা প্রোগ্রাম ডিজাইন করেছি। সো অ্যাকর্ডিংলি আজকে আমরা নর্থ ত্রিপুরাতে এসেছি। আমাদের সাথে আমাদের দপ্তরের সচিব, 3 দপ্তরের ডাইরেক্টর আছেন, এই জেলার যারা জনপ্রতিনিধি রয়েছেন, বিশেষ করে MLA, জেলা পরিষদের সভাধিপতি, সহকারী সভাধিপতি, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন, এদের সবার উপস্থিতিতে আমরা পর্যালোচনা বৈঠক করব। এই 3 দপ্তর আমরা যে টার্গেট নিয়েছিলাম এই 24-25 অর্থ বছরে, সেটা কতটুকু ফুলফিল হয়েছে, কি পরিমাণ অ্যাচিভমেন্ট আমাদের রয়েছে, কোন জায়গাতে ঘাটতি আছে, কি সমস্যা আছে, এই সমস্ত বিষয়ের উপর আমরা আলোচনা করব। সবার কাছ থেকে পরামর্শ চাইব এবং সঠিক সময়ের মধ্যে যাতে সমস্ত স্কিমগুলি ইমপ্লিমেন্ট করা যায়, তার জন্য আমরা দপ্তরকে বা দপ্তরের আধিকারিক যারা রয়েছেন তাদের সাথে আমাদের সেই বিষয় নিয়ে আলোচনা হবে। জনপ্রতিনিধি যারা উপস্থিত থাকবেন তাদের কাছ থেকেও আমরা পরামর্শ চাইব, তাদের লেভেলে কোনো রকমের অসুবিধা হচ্ছে কিনা না, বা তাদের অভিজ্ঞতা কি, সেই সমস্ত বিষয়ের উপরে আমরা আলোচনা করে যাতে একটা ফ্রুটফুল ডিসকাশন হয় এবং আগামী দিন এই 3 দপ্তরকে কাজে লাগিয়ে আমাদের এই জেলার যারা কৃষক আছেন, বিশেষ করে মাছ চাষি বা লাইভস্টক ফার্মার, তারা যাতে উপকৃত হতে পারেন, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।